সুষ্ঠু একটা নির্বাচন আদায় করার জন্য আরো অনেক লড়াই আমাদের সামনে রয়ে গেছে। সেখানে কালো টাকা আর পেশি শক্তি আগামীতে যেন আমার ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। সম্মানের বক্তব্য রাখবেন বলে মাঝখানে ঝিনাইদহ সংক্ষিপ্ত আকারে ভালোবাসার নিদর্শন স্বরূপ এখানে সব প্রচারণা কিছু হয় নাই, তারপরও স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের এই হাজার এবং তাকে সম্মানে জোয়ারেলায় বিদায় দেওয়ার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। সম্মানিত আমির জনাব ডক্টর শফিকুর রহমান মঞ্চে উপবিষ্ট, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের সবচেয়ে বড় খুশির বিষয়, মানবিক সমাজ কায়েমের জন্য, রাষ্ট্র কায়েমের জন্য যে যাত্রা ঝিনাইদহ মাটি থেকে আবার আমরা দ্বিতীয়বার আমির জামাতকে শুধু এগুলো বলতে চাই, আজকে সারা দেশের মানুষ বাংলাদেশ জামাত এখানে টিকবে না, টিকতে দেওয়া হবে না। প্রিয় ভাইরা, আমরা এই শান্তির প্রতীক 54 বছরের বাংলাদেশে সেই শান্তিটা আমরা এখনো পুরোপুরি পেলাম না, বরঞ্চ হাজারো অশান্তি আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে আছে। বিগত 15.5 বছর জনগণের শান্তি ছিল নির্বাসনে। সুষ্ঠু একটা নির্বাচন আদায় করার জন্য আরো অনেক লড়াই আমাদের সামনে রয়ে গেছে। সেখানে কালো টাকা আর পেশি শক্তি আগামীতে যেন আমার ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। এখন থেকে হাত মজবুত করতে হবে, বলে দিতে হবে আমরা মানুষ, আমরা সাধারণ কোনো প্রাণী নই যে তোমাদের টাকার কাছে বিক্রি হব। আমরা আর কালো টাকার মালিকদেরকে বরদাস্ত করব না। আমরা ক্লিন হার্ট সম্পন্ন মানুষ আগামীতে আমাদের দেশের শাসন ক্ষমতায় দেখতে চাই। আমরা কথা দিচ্ছি, আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়, আল্লাহ তাআলার ইচ্ছায় যদি এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদের হাতে আসে, ইনশাআল্লাহ আমরা দেশের মালিক হব না, আমরা কসমকে বলছি আমরা দেশের সেবক হব ইনশাআল্লাহ। সেদিন যদি জনগণের সেবা করতে পারি, যদি সেদিন জনগণের প্রয়োজনে তাদের ডাকে সাড়া দিতে পারি, তাহলে আমরা আমাদের জীবনকে সার্থক মনে করব। এমন একটি বাংলাদেশ গড়ার প্রত্যাশায় সকলকে পাশে চাই, সকলকে সাথে চাই, সকলকে বুকের ভিতরে চাই এবং জনগণের বুকের ভিতরে আমাদের জন্য একটু দয়া মায়া ভালোবাসার জায়গা চাই। আজকে এইদিকে ফুস করে, কালকে ওইদিকে মাথা তুলে, আলহামদুলিল্লাহ ছাত্র জনতার ঐক্য ইতিপূর্বে যতগুলা ষড়যন্ত্র করা হয়েছে সবগুলাকে আল্লাহর রহমত নিয়ে ব্যর্থ করে দিয়েছে।